আজকে এখানে যেটা করছিলাম, আজকে আমরা এই কোর্ট বিল্ডিংটাকে নতুন করে ব্যবহার উপযোগী করার যে প্রক্রিয়াটা চলছিল সেটি শেষ হয়েছে। এখানে কিছু ইন্টারনেট কানেকশানস, কম্পিউটার কানেকশানস এগুলো বাকি আছে, যে জিনিসগুলো এখনো হয়নি বলে আগামীকালকে প্রসিডিংসটা আমাদের এই বিল্ডিংয়ে হবে না, অর্থাৎ আগের যে পুরাতন যে কোর্টরুমটা আছে সেখানে হবে। আর কালকে তো প্রথম কাজের হাজিরার জন্য আছে, যে 46 জনের বিরুদ্ধে প্রথম গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছিল তাদের মধ্যে থেকে কালকে হয়তো 14 জনকে আমরা পাচ্ছি, তারা আসবেন। আসার পরে ন্যাচারালি কালকে হয়তো তদন্ত রিপোর্টের জন্য যদিও দিন ধার্য আছে, স্বাভাবিকভাবেই 1 মাসের মধ্যে তদন্ত রিপোর্ট সমাপ্ত হবে না, সেজন্য তদন্ত সংস্থার পক্ষ থেকে আমাদের কাছে বলা হয়েছে সময়ের কথা। সেই সময়ের জন্য আমরা সময় চাইব তদন্ত সংস্থার পক্ষ থেকে যে তদন্ত কাজ শেষ করার জন্য। আর কালকে তো আসলে খুব বেশি প্রসিডিংস থাকবে না, কালকে তারা নর্মাল ডেটে হাজির হবেন। আর তাদের পক্ষে যদি কোনো আইনজীবী তারা নিযুক্ত করেন সেই আইনজীবীরা থাকবেন। কালকে ইনফ্যাক্ট খুব বেশি প্রসিডিংস নাই, তারপরে হয়তো আবার পরবর্তী একটা তারিখ নির্ধারিত হবে প্রথম তারিখ। কালকে শুধু আদালতে সোপর্দ করা, মানে তাদেরকে গ্রেপ্তারের পরে গ্রেপ্তার তো দেখানো হয়ে গেছে, কালকে আসবেন। কালকে আসার পরে এটা হলো মামলার নিয়মিত যে তারিখ সেটা। কালকে আছে মূলত হচ্ছে তদন্ত রিপোর্ট দাখিলের। প্রথম যে তদন্ত রিপোর্টটা 1 মাসের মধ্যে থেকে সমাপ্ত করা খুব স্বাভাবিক কারণে সম্ভব নয়, তো কালকে ন্যাচারালি আমরা চাইব যে সময় বাড়িয়ে দেওয়ার জন্য শেষ করতে। আপনারা যে প্রাথমিক তদন্ত করেছেন ইতিমধ্যে যতটুকু, সেখানে আসলে তাদের সম্পৃক্ততার লেভেলটা কতটুকু কী অবস্থায় দেখতে পাচ্ছি? এটা তো তদন্ত সংস্থা জবাব দেবে, কিন্তু আমরা প্রাথমিকভাবে তাদের বিরুদ্ধে গণহত্যার, মানবতা বিরোধী অপরাধের যে সমস্ত তথ্য প্রমাণ আমরা পেয়েছি, যেটা তদন্ত সংস্থা ইতিমধ্যেই দাখিল করেছেন আদালতের কাছে, সেগুলোর কপি তারা যারা হাজির থাকবেন তাদের কাছে আমরা প্রাথমিক যে অভিযোগগুলো আছে সেগুলোর কপিও তাদেরকে আমরা সরবরাহ করতে পারবো। অভিযোগ তো আছেই, খুবই অকাট্য দলিল প্রমাণাদিও আছে, সেগুলো কম্পাইল করা, সেগুলোকে সংগ্রহ করে বিচার উপযোগী করার যে প্রক্রিয়াটা সেটা চলছে। আর সেই অনুযায়ী আইনের নির্ধারিত গতি অনুযায়ী চলবে। একটা জিনিস আমরা যেটা বলে দিচ্ছি যে অতীতে এই ট্রাইব্যুনাল যেভাবে টেইন্টেড হয়েছিল অবিচারের জন্য, সেই ধরনের কোনো অবিচারের ইতিহাস এখানে নতুন করে আলোচিত হবে না। এটা আমাদের দিক থেকে খুব স্পষ্ট মেসেজ যে আমরা বিচার করবো, কিন্তু সেটা ন্যায় বিচারের জন্য, এবং ন্যায় বিচারের যে প্রক্রিয়াগুলো আছে সেগুলো যথাযথভাবে অনুসরণ করার জন্য যা যা করা দরকার সেটা আমাদের পক্ষ থেকে সর্বাত্মক চেষ্টা থাকবে। সেই কারণে আইনে কিছু নেসেসারি সংশোধন আনা হচ্ছে। এখানে আমরা বিচার পদ্ধতি, এখানে জাজেস অ্যাপয়েন্টমেন্ট সব কিছুতেই আমরা সেই বিষয়টাকে খেয়াল রেখেই করছি। সবচেয়ে বড় জিনিস হচ্ছে এই সরকারের সদিচ্ছা আছে এবং সরকারের মধ্যে একটা ডিটারমিনেশন আছে। যে সমস্ত পারপিট্রেটর জুলাই আগস্টে শুধু নয়, এর আগেও বিগত সরকারের সময় খুন, এক্সট্রা জুডিশিয়াল কিলিং যেগুলো আছে সব কিছুতেই ট্রাইব্যুনাল বিচার করা আসবে। যদিও প্রায়োরিটি বেসিসে আমরা শুধুমাত্র জুলাই আগস্টের যে মানবতা বিরোধী অপরাধ ছাত্র জনতার উপরে যে হত্যাকাণ্ড পরিচালিত হয়েছে বিচার, সেটাকে আমরা আগে নিয়ে আসছি। তো সেই ব্যাপারে সরকারের দৃঢ় মনোভাব রয়েছে যে তারা অবশ্যই জাতির প্রতি দায়বদ্ধতা থেকে এই যে শহীদ পরিবার এবং আহত অসংখ্য মানুষ, নির্যাতিত বাংলাদেশের যত মানুষ, তাদেরকে একটা ন্যায় বিচার উপহার দেওয়ার জন্য এই সরকার খুবই দৃঢ় প্রতিজ্ঞ। এবং সরকারের পক্ষে আমাদেরকে যে এখানে প্রসিকিউশনের টিম নিয়োগ করা হয়েছে, আমরাও জনগণের এই চাহিদার উপর খেয়াল রেখে আমরাও অত্যন্ত দৃঢ় মনোভাব নিয়েই এগিয়ে যাচ্ছি যাতে খুবই সাকসেসফুলি বিচার প্রক্রিয়াটা শেষ করা যায়। আইনি কাঠামোর মধ্য দিয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফিরিয়ে আনা সম্ভব হবে কিনা আপনারা কতটুকু আশাবাদী? কারণ আগামীকাল তাকেও হাজির করার একটি নির্দেশনা ছিল। ইন্টারপোলেরও সহায়তা চেয়েছেন আপনারা, পুলিশ প্রধানকে চিঠিও দিয়েছেন। এই বিষয়টি যদি একটু বলতেন। না, আপডেট নতুন করে কিছু নাই, রেড নোটিশ জারি হয়েছে, সেটা একটা নিয়মিত একটা প্রক্রিয়া। পরবর্তী প্রক্রিয়ায় বাংলাদেশ সরকার, আমরা আশা করছি যে তাকে এক্সট্রা ডিট করেন, এটা অপরাধীর যে বহি সমর্পণ সেই চুক্তি অনুযায়ী এক্সট্রাডিশনের যে প্রক্রিয়াটা আছে সেটা আমরা পরবর্তী ধাপে যাব। দেখা যাক, আমরা সর্বোত্তম চেষ্টা করব। সফলতার ব্যাপারে ভবিষ্যৎ বলতে পারবেন, আমাদের পক্ষ থেকে যত চেষ্টা আছে সেটা। চিফ প্রসিকিউটর, আমরা এই একটা জিনিস দেখছি যে নিম্ন আদালতে যখন হাজির করা হয় তখন বিভিন্ন অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে, যেটা আইনজীবী হিসেবে আপনারাও চান না, অনেকেই চায় না। আগামীকাল যেহেতু এখানে সব ভিভিআইপি আসামিরা আসবেন,
সেখানে কি এরকম কোনো ঘটনা তাদের আইনজীবীরা আসতে পারবে কিনা, অথবা যদি বাইরে নিরাপত্তা ব্যবস্থা যাতে তাদের কোনো সমস্যা না হয়, বা নিম্ন আদালতের পরিবেশটা যেন এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে না হয়, সে ব্যাপারে আপনাদের কোনো প্রস্তুতি আছে কিনা বা কোনো নির্দেশনা দিয়েছেন কিনা? যে আমাদের প্রস্তুতি আছে। প্রথম কথা হচ্ছে যে আসামিগণের পক্ষে যারা আইনজীবী হিসেবে নিযুক্ত হবেন তারা যথাযথ ওকালতনামা সহকারে আসবেন, তাদেরকে এখানে এন্ট্রান্স দেওয়া হবে। আর হচ্ছে যাদের পক্ষে কোনো আইনজীবী নাই, যদি ওকালতনামা দাখিল করতে না পারেন তাহলে ন্যাচারালি তো অন্য কেউ আসতে পারবে না। সাংবাদিকদের ব্যাপারেও আমরা তাদের যথাযথ আইডি প্রদর্শন ব্যতি রেখে এখানে যাতে কেউ প্রবেশ না করে, সাংবাদিক ব্যতিরেকে অন্য কেউ যাতে প্রবেশ না করেন সেই ব্যাপারটা নিশ্চিত করতে আমরা বলেছি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে। আদালত কক্ষে কোনো ব্যক্তিই মোবাইল নিয়ে প্রবেশ করবেন না, সেটা আইনজীবী হোক, প্রসিকিউশন হোক, সাংবাদিক হোক, দর্শনার্থী হোক, তারা যাতে কেউ এটা না করেন সেই ব্যাপারে আপনাদের মাধ্যমে আমরা সবার সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ জানাবো যে কেউ মোবাইল ফোন নিয়ে যাবেন না নিরাপত্তাজনিত কারণে। আসামিদের পক্ষে তাদের ফ্যামিলি মেম্বার যেহেতু সংখ্যায় অনেক, সেই কারণে অন্তত একজন করে যাতে ফ্যামিলি মেম্বার তার সাথে দেখা করতে পারেন সেই ব্যাপারে আমরা আশা করছি যে প্রশাসনের পক্ষ থেকে আমরা এটা বলে দেবো যে অন্তত একজন করে ফ্যামিলি মেম্বার যাতে দেখা করতে পারেন। এর বাইরে সাধারণ কোনো দর্শনার্থী বা বাইরের কোনো মানুষ এখানে কালকে যাতে ঢুকতে না পারে সেই ব্যাপারে আমরা বলছি। এই পরিবেশটা নিরাপত্তার ব্যাপারে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সেভাবে বলা হয়েছে, তারা যথাযথ প্রস্তুতি। কালকে যেহেতু